এক তো রোজ উঠার পরে ঘরের মধ্যে এত খাস থাকে, তার মধ্যে যদি এক্সট্রা যদি আরো কিছু খাস বাড়ি যায় তখন রাগ উঠবো কি উঠতো না। তো বিড়ালটা যে এমন ঘটনা করছে আমার এত রাগ লাগে। আর আমার বিড়ালে গডরেজের মধ্যে ঢুকে পুরো গডরেজের তছনছ একদম 12টা বাজাই দিছে। তো কালকে রাত্রে মায়ে মানে ঘুমাইবার আগে গডরেজের মধ্যে কি রাখতা করে গডরেজটা খুলছো না। আর আমার বিড়ালটা মানে ছোটো যেটা বিড়াল আছে এটাকে গডরেজের ভিতরে ঢুকে গেছে, যেটা মায়ে বুঝছন না। গডরেজটা তো তাই বন্ধ করে গেছেন গিয়ে। আর আমরা রাত্রে 12টা খাইয়া আমরা রাত্রে ঘুমাই গেছি, 11টা অবধি বাজি গেছে। তখন বাবাও আসলা না ঘরে, তাই কীর্তনে গেছলা গিয়া। আর রাত্রে মানে ঘুমানোর পরে ঘরের মধ্যে খালি দুম দুম শব্দ শোনা যায়। তখন আমরা ডরাই গেছি, ভাবছি যে বানর ঘরের মধ্যে হয়তো ঢুকে গেছে। আর আমি তো এমনিও বানর খুব বেশি ডরাই, একটা ঘটনার পর থেকে আমার বানর খুব বেশি ডর লাগে। আর তখন ডরাইয়া আমরা মার আর আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তখন আমরা টর্চ লইয়া আর লাইট জ্বালাইয়া আইসি, আবার পরে দেখি যে গডরেজের মধ্যে শব্দ করে। তখন বুঝছি যে হয়তো বিড়াল ঢুকে গেছে। আর সত্যি তখন গডরেজ খোলার পরে মানে বিড়ালটা ফোর্সে কতটা খারাপ হলে পুরো গডরেজের অবস্থা খারাপ করেছে। যত থাড়িয়া কি আসলো গডরেজের ভিতরে সবটার মাঝে দৌড়াইছে আর পুরো মানে এলোমেলো করে লইছে গডরেজের কাপড়গুলা। আর সব মানে অর্ধেক নিচেও পড়ে গেছে। তো মা রাত্রে হইতে যে তুই এটা গুছাইলাম, না রাত্রে এখন গুছাইতে পারতাম না, আমার ঘুমাই গেছে, কালকে সকালে করবো। আর সকালে আমি আমার কাজকর্ম একটু মোটামুটি করিয়া আইয়া দেখি মানে যখন গডরেজের এরকম অবস্থা দেখছে তখন পুরা মাথাটা গরম হয়ে গেছে যে কাজ তো কাজ আরও লগইয়া এক্সট্রা কাজ। আর যেহেতু আমরা বাড়ি মানে নবমী পূজা ওই তো এখন তো মানে বাসন্তী পূজা, তো এর লাগেও ঘরের মধ্যে একটু মানে বেশি কাজ। আর তার মধ্যে আরও এক্সট্রা কাজ, মানে এত রাগ লাগে কইবার মতন না। এই বিলাইটারে যদি পাইতাম না খবর আসলো এটার কিন্তু।